ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। এই হলো 12 জন প্রকৃত বৈষ্ণব বা মহাজন, দ্বাদশ মহাজন ভাগবতে অজামিল উপাখ্যানে আমরা পাই। তাহলে বলুন, যে 12 জনের নাম আমি বললাম তাদের কি সবার গলাতে তুলসীর মালা আর কপালে বৈষ্ণবীয় তিলক আছে? আছে কি? যমের আছে, শিবের আছে, কিন্তু তারা তো বৈষ্ণব। শিব তো শ্রেষ্ঠ বৈষ্ণব। মানে অলংকার থাকলেই যে সে বৈষ্ণব হবে, মালা তিলক খুব সুন্দর করে সেজে নিলেই সে বৈষ্ণব ভক্ত হয়ে গেল, আর একজন জিন্সার প্যান্ট আর টি শার্ট পরে বসে কীর্তন শুনছে আড়ালে, সে ভক্ত নয়, এটা বলা ঠিক নয়। হ্যাঁ মা, ঠিক নয়। এখন তো মর্কট বৈরাগ্য না করে লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া সাধু সেজে, বৈষ্ণব সেজে, ভক্ত সেজে, প্রবচক, ভাগবত পাঠক সেজে অনেকে অনেক জ্ঞান দিচ্ছে। আর হিসেব করে দেখুন, হরিবোল বৈষ্ণবী দেখেই নেতাই গৌড় হরিবোল গন্ডগোল করে ছেড়ে দিচ্ছে। জয় রাধে। কি করে সম্মান করবেন? ও তো গোড়াই গলদ, ও তো ঘোর পাপী। আমি ভুল বলছি নাকি বাবা? যদিও সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা করা অপরাধ, কিন্তু যে বৈষ্ণব নয়, একজন অবৈষ্ণবের জন্য যদি 10টা বৈষ্ণবের নামে কলঙ্ক হয়, তার নিন্দা করাতে কোনো ক্ষতি নাই। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাধু বৈষ্ণবকে সমাদর করতে হবে, কিন্তু 2-1 জনের জন্য সবার কলঙ্ক হয়ে যায়, এটা বড় দুঃখের কথা। তাই বলি, এই মালা তিলক আমি সুন্দর করে সেজে নিলাম তাতে আমি বৈষ্ণব হয়ে যাবো, এটাও কিন্তু নয়। মালা তিলক করতে হয় কেন? তুলসীর মালা আর তিলক নিতে হয় কেন? এর শাস্ত্রীয় ব্যাখ্যা কি? নারী স্বামীর জন্য শৃঙ্গার রস করে, নারী স্বামীর জন্য শৃঙ্গার রস করে। মানে শুভ দৃষ্টিতে আমরা দেখতে পাই, বিয়েতে শুভ দৃষ্টি হয়, পান পাতা দিয়ে নারীর মুখ ঢাকা থাকে। ওই নারী ওই মুখটা কাকে দেখায় বলুন? জোরে বলুন, আপনারা বলবেন তো, বলুন কাকে দেখায়? স্বামীকে। স্বামীকে দেখায়। এখনকার দিন আর দেখাতে পাই না। এখন যত নষ্টের গড়া এই ক্যামেরাম্যান গুলো পান পাতা সরাচ্ছে শুভ দৃষ্টিতে, স্বামীকে দেখবে কি? ক্যামেরাম্যান গুলো বলছে দিদি এই দিকে, আর বরকে না দেখে ক্যামেরাম্যানকে দেখছে। সংসার তেমন হচ্ছে। রসিকতা করলাম, সত্যি ভাববেন না। আসল কথাটা কি? স্বামীর জন্য নারী শৃঙ্গার রস করে। বিষ্ণুপ্রিয়া দেবী ফুল নিতেন মাথায়, চরণে আলতা পড়তেন, গৌরাঙ্গ মহাপ্রভু খুশি হবে বলে। আমি জানি না আপনারা কতজন স্বামীর খুশির কথা চিন্তা করে সাজেন। যদি না সাজেন তো সাজবেন, কারণ নারীর শৃঙ্গার রসটা স্বামীর প্রীতিবিধানের জন্য, স্বামী খুশি হবে সেই জন্য। কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে, ও মা, আমি আবার গড়গড় করে বলে দিচ্ছি, মায়েদের রাগ হচ্ছে না তো? এই মা কালী দিব্যি, আমার মনে কোনো পাপ নাই মা, বলবো না তো? বলবো? রাগ হবে না তো? যাক বলি তাহলে। স্বামী যখন ঘরে আসে, স্বামী দেখছে এখানে আটা মাখা, ময়দা মাখা, নুন মাখা, হলুদ মাখা। আর যখন বাইরের একটা লোক ঘরে আসছে পরপুরুষ, সঙ্গে সঙ্গে আয়নার কাছে চুল বেঁধে লিপস্টিক নিয়ে দাঁড়িয়ে গেল। কি সাজ সাজা! তাহলে সেই নারী সুনুরি নয়, সেই নারী আনারি। সবসময় যে সেজে থাকতে হবে তা তো কথা নয়, কর্মক্ষেত্রে সাজবে কি করে? কিন্তু যদি নারী সাজে, সবসময় চিন্তা করবে আমার স্বামীর পছন্দ। এটা হলো কর্তব্য। শৃঙ্গার রস সৃষ্টি হয়েছে স্বামীর প্রীতিবিধানের জন্য, স্বামীর জন্য নারী সাজে। আমি স্বামী বললাম বলে আপনারা আবার কি ভাবলেন যে সিঁদুর দিয়েছে সেই শুধু স্বামী? নারীর 2 স্বামী, স্বামী এবং জগৎ স্বামী। বোঝা গেল? যেমন শৃঙ্গার রস করলে স্বামী খুশি হয়, তেমনি জগৎ স্বামীর জন্য এই মালা তিলক ধারণ করলে, জগৎ স্বামীর প্রীতিবিধানের জন্য তিলক সেবা মালা নিলে জগৎ স্বামী গোবিন্দ খুশি হয়। নিতাই হরি 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 বল। তাহলে খুশির কথা চিন্তা করবেন। একটা বাবা যদি দেখে ছেঁড়া ময়লা জামা পরে এসেছে তার সামনে তার বাচ্চা, একটা স্বামী যদি দেখে তার স্ত্রী শাড়িটা ছেঁড়া, সেই ছেঁড়া শাড়ি পরেই ঘরের কাজ করে এসে দাঁড়িয়েছে স্ত্রী, কোনোদিন স্বামীর মনও খুশি হবে না, কখনো বাবার মনও খুশি হবে না। প্রিয়জনকে যদি ছেঁড়া ময়লা কাপড় পরে কেউ দেখে, খুশি হয় কি মনে? তাহলে আপনারা, আমি দেখতে পাচ্ছি অনেকেই একটা লাল পাড় সাদা শাড়িকে তুলে রেখে দিয়েছে গোবিন্দের পূজার জন্য। যখনই ঠাকুর মন্দিরে যাচ্ছে ওইটা পরে যাচ্ছে। ও মা গো, সেই মানধাত্তার আমলের শাড়ি একটা তুলে রাখা, কি অভাবের সংসার গো!
ওই একটা শাড়ি ছাড়ার গোবিন্দের কাছে যাবার জন্য শাড়ি নাই, ছেঁড়া শাড়ি কিংবা ওই ময়লা ওই একটা তুলে রাখা শাড়ি বান্ধার তারা বলে ওইটা পরেই যাবে। কেউ আবার স্নান করে ছেঁড়া গামছা ছেঁড়া তোয়ালি পরে ওইটা পরেই চলে যাবে গোবিন্দের কাছে, আর হাত জোর করে বলবে হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো। কৃপা করবে কি করে? তুমি তো ছেঁড়া পরে ভিখারি সেজে বসে আছো। তোমার থাকতে যার নাই সে যা যেমন ভাবে যাবে সবই সুন্দর, কিন্তু যার আছে থাকতেও যদি ভিখারি সাজে গোবিন্দ দেবে কি করে? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তার কতক্ষণ? সব থেকে উত্তম সাজ পরে গোবিন্দের কাছে যাবেন। আপনার সব থেকে যেটা ভালো শাড়ি কেনার ক্ষমতা সেটা রাখবেন গোবিন্দের কাছে যাওয়ার জন্য। এই দেখুন, আমি হরি কথা বলতে আসি, আমার যেটা সব থেকে ভালো পাঞ্জাবি আমি সেটা পরে আসি, করবো না কেন? আমি হরি কথা বলবো, সব থেকে ভালো সাজ যেটা আমি সেইটা পরে যাব। যখনই যেমন স্বামী বা পতি, স্বামী বা পিতা প্রিয়জনকে ছেঁড়া বা ময়লা জামা কাপড় পরে দেখলে খুশি হয় না, জগৎ স্বামীও কিন্তু তার এই সন্তানদেরকে ওইভাবে দেখে প্রসন্ন হয় না। তাই যেটাই পরবেন, সাত্ত্বিক পোশাক পরুন কিংবা রাজসিক পোশাক পরুন, সুন্দর পরুন, আপনার যেটা সামর্থ্য সুন্দর পরুন। ওই জন্য আমরা বলি স্বামী হোক জগৎ স্বামী হোক, দুজনের কাছে ঢং সে রাহা করো, একটু সুন্দর করে সেজে থাকো, এতেই মঙ্গল। প্রেম সে বলো রাধা রানী কি, আর একটু জোরে হবে কি? বলো প্রেম সে রাধে রাধে। তাহলে স্বামীর খুশির জন্য নারী সাজে, জগৎ স্বামীর খুশির জন্য মালা তিলকে কৃষ্ণ দাস দাসীরা সাজে। তবে মালা তিলক ধারণ করলেই সে তো বৈষ্ণব হয় না, তার বৈষ্ণবতা যেন অবশ্যই থাকতে হয়। এই দেখ বিদ্যাপতি, এই দেখ না, আমার গলায় তুলসীর মালা, আমার কপালে ভস্য, আমি তো শিবের পূজারী। আমি যদি হরিনাম করতে পারি, আমার মনে হয় সবাই করতে পারে। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা আছে সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? তোমরা ভেদাভেদ দিয়ে কেন থাকবে? সনাতন ধর্ম এমন ধর্ম, গর্ব করা উচিত। এমন স্বাধীনতা কোথাও নাই, এমন ধর্ম এমন বৈচিত্র্য কোথাও নাই। আপনি গাছের পূজা করতে পারেন, আপনি মাছের পূজা করতে পারেন, হ্যাঁ আপনি বরাহের পূজা করতে পারেন, ভগবান তো বরাহ রূপ ধরেছে, মানে শুকর রূপের পূজা করতে পারেন। আপনি মাটির দেবতার পূজা করতে পারেন, আপনি শিলার মানে পাথরের নারায়ণ শিলার পূজা করতে পারেন, আপনি গুরু পূজা মানে মানুষের পূজা করতে পারেন, আপনি পূজা করতে পারেন আবার না ইচ্ছা থাকলে মূর্তিতে নিরাকার ব্রহ্মের পূজা উপাসনা করতে পারেন। এমন স্বাধীনতা কোনো ধর্মে দেওয়া নাই। তাই গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী। এটা বলতে সনাতনীদের আজকে ভয় কেন হয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গর্ববোধ করবেন নিজের ধর্ম নিয়ে। জলকে ফোটালে বরফ, জলকে ফোটালে বাষ্প, জল জমালে বরফ, বাষ্প দেখা যায় না বরফ দেখা যায়, দুটোই তো জলেরই ফর্ম, একটা ভেপার ফর্ম, একটা সলিড ফর্ম। বাষ্প দেখা যায় না, কেউ নিরাকারে উপলব্ধি করে, কেউ আবার মন্দিরে মূর্তিতে পূজা করে। যার যেমন ভাব তার তেমন লাভ। তবে ডাকতে হবে, ডাকতে হবে। যে নামে ডাকলে তোমার ভক্তি আসে সেই নামে। আপনার কীর্তন আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তো চাকর, আপনি তো পণ্ডিত, আপনার ওই কীর্তন আমি বুঝতে পারি না। আমাকে একটু বুঝিয়ে দিন না আপনার কীর্তনের কি মানে। আচ্ছা বেশ, আজকে আমি এমন কীর্তন করব তুই বুঝতে পারবি। তুই যা প্রশ্ন করবি আমি সেই প্রশ্নের উত্তর দেব। আমি বললাম তুলসী পাতা দিয়ে ডাকলে গোবিন্দ সন্তুষ্ট হয়। ও, আর যদি তুলসী পাতা না থাকে তাহলে কি করে ডাকবে গোবিন্দকে? বলছে তুলসী পাতা যদি না থাকে, মৌন হবে তার তুলসী পাতা, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে তার গঙ্গা জল। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণাময়ী প্রযতাত্মন। গীতার বাণী। fruits, leaves, flowers, whatever you can arrange, do it as an offerings. ফল মিষ্টি পাতা তোমার যা জুটবে তুমি তাই দেবে, না থাকলে তুমি কাঁদবে। তোমার মনটাই হবে ফুল, তোমার ভক্তি হবে চন্দন, চোখের জলই হবে গঙ্গা জল। আচ্ছা বাবু, ভগবানের ভক্ত হতে গেলে কি কি গুণ থাকতে হয়? মালা তিলক পড়তেই হয়,
কি মা, বলেছিলাম না আজকে লীলায় জানবো। আমাদের বড় দুঃখের কথা কি জানেন, আমি দেখলাম অন্য ধর্মের একজন ধর্ম প্রচারককে দেখে অন্য ধর্মের একটা মা তার ছেলেকে শেখাচ্ছে, ওই দেখ প্রণাম কর, সাহেবকে প্রণাম কর। তাদের ভাষায় সম্মান দিচ্ছে। অন্য ধর্মের কথা আমি বলি না, আর বলতে আমি পছন্দ করি না, আমি নিজের ধর্ম নিয়েই থাকি মা। কিন্তু এটা শিক্ষণীয় কথা। কিন্তু সনাতন ধর্মের আমি দেখতে পাচ্ছি একজন সাধু যদি রাস্তা দিয়ে যাচ্ছে, তার মা বাচ্চাটাকে বলছে যে খেয়ে নে, নাহলে ওই দেখ সাধু বাবাকে ধরিয়ে দেব। সাধু বাবাকে তো ভূত ভাববে, সম্মান করবে কি করে? কি বাবা, আমি ভুল বললাম নাকি? সাধুকে সম্মান করতে, গুরুজনকে সম্মান করতে শেখাতে হবে তো। সংসার সুখের হয় রমণীর গুণে, মায়েদেরকে ঠিক হতে হবে। হরি বল। একটা গাছকে বড় হতে গেলে বেড়া লাগে, সার লাগে। বেড়া না দিলে চারা গাছটা ছাগলে মুড়ে খায়, আর সার না দিলে বড় হয় কিন্তু ফুল ফল সঠিক হয় না, তার ফল সঠিক হয় না। ঠিক তেমনি বৈষ্ণব বা ভক্ত হতে গেলে বেড়া লাগে। কেন বেড়া না দিলে, মানে এই মালা তিলক না দিলে, বেড়া মানে অলংকার না দিলে কাম কামিনী ছাগলে আমাদেরকে জ্বালাবে, ছিঁড়ে খাবে। আর যদি বেড়া দিই আর সার না থাকে, তাহলে আমার এই সাজার ফল আমি পাবো না। গাছ যেমন ফল দিতে পারে না, বৈষ্ণব সাজার ফলও আমি পাবো না, ভক্ত সাজার ফলও আমি পাবো না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 12 জন বৈষ্ণবের কথা বলা আছে। শম্ভু নারদ, শম্ভু কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়াস, কির্বয়ম। একটা চোরও তাকে ডাকতে পারে, বুঝলি হোক না, একটা সাধুও তাকে ডাকতে পারে। তবে চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে। কর্মফল তো পেতে হবে কর্ম করলে, পাপের ফল না হলে পুণ্যের ফল। কিন্তু যেহেতু ভগবান জগৎ পিতা, আমরা সন্তান সে জগন্নাথ, তাই ভগবানকে ডাকার অধিকার সবার। ভগবান সবাইকে কৃপা করবে, কারণ পিতা যেমন সন্তানের ভুল ত্রুটি ক্ষমা করে, ভগবান ও জগৎ পিতা সেও আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে। বাহ বাহ বাবু বাহ। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, ভগবান নাকি বাবা আর আমরা নাকি সন্তান। শাস্ত্রে লেখা আছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, ভগবান অমৃতময় আর আমরা সেই অমৃতের সন্তান, মানে ভগবান পিতা আমরা সন্তান। এই জন্মে আমরা বই পড়তে পারি মানুষ বলে, তাই ভগবানকে বাবা বলে পাপ করেও পার পেয়ে যায়। পরের জন্মে যদি পশু পাখি হই তখন কি হবে বাবু? চমকে গেছে বিদ্যাপতি। কি একটা চাকরের এরকম প্রশ্ন কি করে হতে পারে? না না, আমাকে আজ পর্যন্ত কোনো পণ্ডিত এই প্রশ্ন করেনি। একটা চাকর, আমার ঘরের চাকর আমাকে আমাকে চঞ্চল করে দিল। তুই সত্যি চাকর না তুই অন্য কেউ? আমাকে দেখতেই হবে। তোর প্রশ্নের আমি উত্তর দেব বলেছি, যখন আমি উত্তর তো দেব, তবে আজকে তোকে পরীক্ষাও আমি করব, তুই কে? পরের জন্মে পশু পাখি হব কি তা তো জানি না, এই জন্মেই তো প্রার্থনা করে যাব। যে যেখানে বসে আছেন প্রার্থনা করবেন, হাত জোর করুন। কীর্তনের এই শেষ সময়, আর প্রার্থনাটা ভগবানকে বলুন। এই জন্মে মানুষ করেছ তাই হরি বলার মতো বদন পেয়েছি। গোবিন্দ হে, পর জন্মে যদি এই বদন না পাই, তুমি যদি আমায় পশু করো, যেন ধেনু করো, আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে, তাতে পশু জন্ম ধন্য। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে, তাতে পাখি জন্ম আমার ধন্য হবে।
যদি তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই যাবে। আর যদি আমার জলে জন্ম হয়, যেন শঙ্খ করো, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজবো। যদি বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করো, আমার পত্র মঞ্জরি তোমার চরণে যাবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবায় এলাম। আর ভাগ্য গুণে যদি আবার পশু পাখি না হয়ে মানুষ হই, তোমার কাছে প্রার্থনা করি, এই জন্মে তোমাকে জানতে জানতেই চিনতে চিনতেই অর্ধেকটা জীবন গেল। তাই পরের জন্মে আর যেন নতুন করে জানতে না হয়। তাই প্রার্থনা জানাই, কোন কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। কোন কৃষ্ণ ভক্তের ঘরে যেন আমার, হে মাধবে তুমি আমার জনম দিও। আমি মনের সাধে মাধব হে আমি তোমার নাম গাহিব। কৃষ্ণ ভক্তের ঘরে যেন আমার, মাধবে তুমি জনম দিও। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমি, অথবা কীট পতঙ্গ, জানি করো বিপাকে গতাগতি পুন পুন, মতির হুতুয়া পদ সঙ্গ। বিদ্যাপতি এমন উত্তর দিল, চাকর উগনা আর কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে দিল। চাকর উগনার টপ টপ করে চোখ থেকে জল পড়ছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন, চাকর উগনা এত কাঁদছে, তার চোখের জলে গলার উত্তরীয় মানে গামছা, পরনের ধুতি ভিজে গেছে। এমনকি চাকর যে মাটিতে বসেছিল সেই মাটিও ভিজে গেছে। বিদ্যাপতি চিন্তা করছে, আমি জীবনে অনেককে কীর্তন শুনিয়েছি, কিন্তু আমার চাকর উগনার মতো কীর্তনে এত কাঁদতে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি। ভগবান চেনা যায় চরণে, যেমন ভক্ত চেনা যায় নয়নে। ভগবানের চরণে যেমন চরণ চিহ্ন থাকে, ভক্তের নয়নে অশ্রুধারা থাকে। তুই কে? আজ আমায় চিনতেই হবে। আমি জেনে গিয়েছি রে, তুই কোনো সাধারণ চাকর নোস। ভনই ডাকো তারে, প্রেম সে বলো নাধা রানী কি গণইতে দোষ গুণলেশ না পাওবি। গণইতে দোষ গুণলেশ না পাওবি। সব তুহু করবি বিচার, মাধবে হে যাব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কহয়সী। জগন্নাথ জগতে কাহায়সী। নানা জগবাহি নহি মুই ছাড়। মাধবে হে জগবাহি নহি মই ছাড়া নই, আমি ছাড়া নই হে। তোমার জগতে ছাড়া নই, আমি তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি হলে জগতের না, তোমার জগতে ছাড়া নই হে। নানা জগবাহি নহি মই ছাড়। আর নামিয়ে কৃপা নাই।
দু হাত তুলে আরেকবার, রাধা রাধা বল মন, রাধা রাধা বল। সবাই মিলে যে যেখানে আছেন, রাধা রাধা বল। বলে হারি, বলে হারি। জয় রাধা রানী জয় ব্রজবালা, 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 জয় রাধা রানী জয় ব্রজবালা। জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বল হরি গোপাল বল, রাধার মন প্যারে মুকুন্দ বল। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন হরি মুকুন্দ বলো। গোবিন্দ বল হরি গোপাল বল, রাধার মন প্যারে মুকুন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল গৌরি হরি বল, হরি বল হরি বল গৌরি হরি বল, হরি বল হরি বল গৌরি হরি বল, গৌরি হরি বল গৌরি হরি বল, গৌরি হরি বল। বলুন রাধে শ্যাম রাধা রানী কি জয়। বিদ্যাপতির হলো কি আবার জয়। বলে ভুল করে হয়ে গেছে বাবা, তাহলে ভালো করে দিন। হ্যাঁ বলুন বিদ্যাপতি ঠাকুর কি, ঘরের খবর কি? ঘরের খবর শিরে সংক্রান্তি। বিদ্যাপতি গাইছে রাধা রাধা বল, আর বিদ্যাপতি দেখে বিদ্যাপতির চাকর ঝাঁট দিতে দিতে ঝাঁটা ছেড়ে সেও গাইছে রাধা রাধা বল, রাধা রাধা বল। আর ব্যাস, লাঠি হাতে নিয়ে মহামায়া দেবী এসে গেছে। এই যে লাট সাহেবের নাতি, ঝাঁটা ছেড়ে দিয়ে রাধা রাধা বল, রাধা। মরণ, ঘরটাতে সবাই যদি রাধা রাধা করবে, আমার ঘরের কাজ কে করবে? মা ঠাকুরুন, আমি তো ঘরের কাজ করি, কিন্তু বাবু যখন কীর্তন করে আমার আর কাজ করতে মনে হয় না, আর মনে হয় আমি একটু কীর্তন করি। ওরে বাবা রে, কীর্তন করি। সবাই যদি কীর্তন করবে আমার ঘর চলবে? এই যা যা, হাত ধুই আয়, থলি ধর, যা যা, হাটে যা, সবজি নিয়ে আয়, যা। যাচ্ছি মা। বিদ্যাপতি বলে উগনা তুই দাঁড়া বাবা, তুই একা যাস না, আমিও তোর সঙ্গে যাব। ওই মিথিলার হাটে আমারও দুটো কাজ আছে, একটু দাঁড়া। বিদ্যাপতি যাচ্ছে উগনার সঙ্গে। চাকর উগনা থলি ধরে আছে, গলাতে একটা গামছা, পরনে একটা ধুতি, হাতে থলি ধরে মালিক বিদ্যাপতির সঙ্গে যাচ্ছে চাকর উগনা। বিদ্যাপতির বয়স হয়েছে তো, তাই হাঁপাচ্ছে একটু গিয়ে। এত গরম, জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, হাঁপাচ্ছে। উগনা আর পাচ্ছি না, খুব গরম রে বাপ, আই বট গাছের ছায়া একটু বসি। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, চাকর উগনা বসলো তার পায়ের তলায়। বিদ্যাপতি তা চুপ করে থাকে না, বিদ্যাপতি যখনই সময় পায় হরিনাম গায়। বিদ্যাপতি গাইছে হে মাধব তোমায় বহুত মিনতি করতো। তালটির নাম দশকোষী তাল, মধ্যম ঘরে। বলি ও হে রাধা মা, ও মাধব হে, তোমায় বহুত 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 মিনতি করো তো
মাধব এই নিবেদন তব পাই হে, যেন চরণে ছাড়া করু না হে। এই নিবেদন তব পাই হে, নিতাই গৌর হরি বল হরি নাহে নিবেদন তব পাই হে, চরণে ছাড়া করো নাহে নিবেদন তব পাই হে, চরণে ছাড়া করো নাহে নিবেদন তব পাই হে। বলিও হে রাধা মাধব দেহি তুলসী দিল দেহ মন সমর্পণ। আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন, দয়া চলি না ছড়বি মন। মাধবে হে দয়া জানি নাচ রহিম, তুমি যেন আমায় ছেড়ো না হে, যেন আমায় ছেড়ো না হে, তুমি যেন আমায় ছেড়ো না হে। তুমি যেন আমায় ছেড়ো না হে। মাধব আমি চির অপরাধী বলে, তুমি যেন আমায় ছেড়ো না হে, আমি চির অপরাধী। হে গোবিন্দ তোমার শ্রীচরণে অপরাধী তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, তুমি যেন আমায় ছেড়ো না হে, দয়া জানে নাচ রহিম। ও ঠাকুর, ও বাবু, ও বাবু, বাবু, হ্যাঁ বলুক না। বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু। মাধবে তরজিতেই হো ভব সিন্ধু, তোয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন মাধবে তিলয়াদ দেহ দীন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াদ দেহ দীন বন্ধু, আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো। আমায় এক বিন্দু কৃপা দান করো হে। ছেলের চাকরি দাও, মেয়ের জন্য জামাই দাও, এ কখনো চাইতে নাই। সব অভাব সে জানে, শুধু বলতে হয় কৃপা করো। এক বিন্দু কৃপা দান করো হে, আমায় এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, তোমার ফুরাবে না তোমার হে। ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু, বলে হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু। না ফুরাবে না হে, দিলয়াদ দেহ দীন বন্ধু, দীন বন্ধু